আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের ঈদটা অনেক খারাপ গেল। গত বছর রোজার ঈদে বন্যা পড়ছে 23 সালে মারা গেল। রোজার ঈদের দিন আর এবার কুরবানি ঈদের দিন হচ্ছে আমার ছোট আন্টি। এই দুইজনের হচ্ছে মন মানসিকতা সেম এক ধরনের ছিল। নিজেদের জন্য না, অন্যের জন্য তাদের মন কাঁদতো। আর এখন তাদের ছাড়া আমাদের থাকতে হচ্ছে। এত খারাপ লাগছে যে ঈদের দিন আমাদের ঈদটা পুরাটাই মাটি, একদম পুরা মাটি। সবার মন খুব খারাপ ছিল, সবার খুব কান্নাকাটি। কিন্তু আমার আরও বেশি খারাপ লাগছে যে আমি হচ্ছে আন্টির শেষ দেখাটা দেখতে পারিনি। ভিডিও কলে দেখছি কিন্তু সামনাসামনি একটু দেখতে পারিনি, একটু ছুঁতে পারিনি। খুব অসহায় লাগছিল। যাক, আন্টির শুধু 2টা ছেলে এখন দুনিয়াতে থাকলো আন্টির স্মৃতি হিসেবে। সবাই আমার আন্টির জন্য হচ্ছে দোয়া করবেন। আমার বাচ্চা 2টা যে আমার আন্টির জন্য পাগল ছিল, আন্টি আসলেই ওরা হচ্ছে অস্থির হয়ে যেত, ছোটো আপু তুমি আর যাবা না, ছোটো আপু তুমি যাবা না। আর বন্যাপুর অ্যাবসেন্সে আন্টি হচ্ছে আমাকে যথেষ্ট সময় দিছে। বন্যাপুকে আন্টি বেশি ভালোবাসতো, কিন্তু বন্যাপুর চলে যাওয়ার পর থেকে আন্টি আমাকে খুব ভালোবাসছিল। এই ভালোবাসাটা আল্লাহ আমার কপালে বেশি দিন রাখবো নাই আর কি। আর এই যে ঈদের দিন ওদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে বের হওয়া হয়নি, তো মন টন ভালো ছিল না। আর আমার ঢাকায় যাওয়াও হয়নি, আমার শ্বশুর শাশুড়ি খুব অসুস্থ ছিল এর জন্য। আর ছোটোকে নিয়ে ঘুরতে বেরিয়েছে তো ফড়িং দেখে ভয়ে অস্থির হচ্ছে। আর আমি খালি পায়ে একটু মাটি পাড়াচ্ছিলাম, তাই ভাবছিলাম যে আজকে এখন মাটি পাড়াচ্ছি আর কবে যেন মাটির নিচে আমি থাকবো, এই ভাবছিলাম আর হাঁটছিলাম। একদম পুরো সবারই মনটা খারাপ, ফ্যামিলির সবাই। কেউ কারোর সাথে ফোনে কথা বলতেছে, কান্না ছাড়া না সারাক্ষণ। আর ফিমা খালি এক কথা বলেই কান্না করছে যে পাপা, আমার শুধু মনে হচ্ছে যে বাদল মামা আর দিগন্ত মামা বাসায় ঢুকে যখন দেখবে যে মা নেই, কেমন লাগবে। আমার যেমন খারাপ লাগে, বুকটা ফেটে যায়। তাও তো ওর বাবা আছে, আর তোর তো তাও নেই। যাক, আল্লাহ সবাইকে ধৈর্য শক্তি ধরার তৌফিক দান করুক, আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুক। আন্টি কি এত নামাজ কালাম পড়তো, এত আমল করতো, ওনাকে ডাক্তারের কাছে নিতে গেলে উনি কখনো ডাক্তারের কাছে যেত না। ভিতরে আর কিছু তার ভালো ছিল না। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আর এখানে হচ্ছে এর আগেও আমরা ঘুরতে আসছিলাম, এর পাশে যে এরিয়াটা, ওইখানে হচ্ছে নৌকাতে ঘুরছিলাম। তো ছোটু আর মান্তাকাকে ওদেরকে দুজনকে দেখাচ্ছিলাম যে কিভাবে আমরা চাল ভাতটা যে খাই সেটা কিভাবে আসে, ধান থেকে কিভাবে চারা হয়, এগুলো আমি এবার ঘুরে ঘুরে ওদেরকে দেখাচ্ছিলাম। আর 2জন মহিলা হাঁটতে হাঁটতে যাচ্ছিল, ওনারা গরুটাকে ডাকছিল, গরু ওনাদের দেখে হাম্বা হাম্বা করছিল। পরে বলছে আসতেছি, দাঁড়া দাঁড়া। পরে যাওয়ার সাথে সাথে কি সুন্দর গরু 2টা ওনার পিছন পিছন চলে গেল। যে মানুষ, আসলে আমরা মানুষরাই বেইমান থাকি। পশু পাখিকেও 2 দিনের জন্য ভালোবাসলে তারাও হচ্ছে চিনে। আর আমাদেরকে চেনা জানা মানুষগুলো যখন আমাদের উপরে উঠে যায়, যখন শূন্য হাতে আসে, যখন হাতটা ভরে যায়, তখন তারা আর চিনে না। আর আমার বড় ছেলে এই যে বলছে মা আমি ভিডিও করে দিই, ও হচ্ছে ভিডিও করা শিখছে। ছোটুকে করে দিল, আমাকে করে দিল, পরে বললো যে আমাদের 2 ভাইকে তুমি করে দাও। পরে আমি দিচ্ছিলাম ওদেরকে, আমি কথা দিছিলাম যে হচ্ছে আমাদের ঝিনাইদহে যে জোহান পার্কে ওয়াটার কিংডম ওইখানে ওদেরকে ঘুরতে নিয়ে যাব। তো মন টন ভালো ছিল না দেখে নিয়ে যাওয়া হয়নি। পরে ওরা চেঁচাচ্ছিল যে মা নিয়ে চলো নিয়ে চলো। পরে হচ্ছে যে অন্য একদিন নিয়ে যাব, আজকে এমনি একটু ঘুরাই নিয়ে আসি। আমার খালি মনে হচ্ছিল কি, মাঠের ভিতরে যে কোনো ফাঁকা একটা মাঠে একদম আমি একা থাকবো, চিৎকার দিয়ে যদি কাঁদতে পারতাম তাহলে বুকটা হালকা হতো। রোজার ঈদ আমাদের জন্য একদমই দুঃখের হয়ে গেল। এখন কোরবানি ঈদ, সবার ভিতরে একটা শোক আর শোক। এখন হয় কি, বন্যাপু মারা যাওয়ার পর থেকে ঈদ আসলেই কেমন যেন সবার তো কান্নাকাটি হয়ই, ভয় ভয় লাগে। এখন কোরবানি ঈদটা যে, সেটাতেও ভয় ভয়। ঈদ আর আমাদের ঈদ নেই, ঈদ মানেই হচ্ছে আমাদের শোক আর শোক। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমাদের যারা মৃত তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।